এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 4:05, আজকে 8 ডিসেম্বর। আমরা সবাই উঠে পড়েছি, মামা উঠে পড়েছে। এখন রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো, আজকে এই ব্লগে তোমরা দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কী কী করছি, সবটাই এই ব্লগে আজকে শেয়ার করবো। টাটা, আবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, মামাম রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। মামাম দেখো বেরিয়েই যাচ্ছে, মামাম বেরোয় না, মা দাঁড়া। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এখন অবধি আলো ফোটেনি, চারিদিকটা দেখো অন্ধকার। প্রায় 5টা বাজে, 5টা 10 বাজে এখন। তো চলো যাওয়া যাক। আমরা এখন কোলাঘাট থেকে একটু আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, চা খাচ্ছি। আর এই যে আমার মামা উঠে গেছে। চলো যাই, তারপর আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি মন্দারমণিতে, এবার ব্রেকফাস্ট করবো। মামা ব্রেকফাস্ট করে তারপর রুমে যাব, তারপর তোমাদের সাথে কটেজটা শেয়ার করবো যে আমরা কোথায় এসেছি। পতিদেবতা বেঁধে রেখেছে তো ভাইকে, ভাই খেলবে কি করে, ভাই দুটু করে না। তো এখানে দেখো মামা ফ্রেন্ড পেয়ে গেছে। আমরা এই জাস্ট পৌঁছালাম মন্দারমণিতে, এবার এখানে ব্রেকফাস্ট করব। আমরা যখনই আসি এখানেই ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করি। এত সুন্দর রান্না করে কাকিমা প্লাস বৌদি, হাতের রান্না প্রচণ্ড ভালো। মানে তুমি যাই খাবে, মাছ মাংস যেটাই বলবে সেটাই এখানে অ্যাভেলেবেল। তো খুব ভালো রান্না। এখন ব্রেকফাস্ট করবো, তারপর আমরা রুমে ঢুকবো। আর এখানে মামাম দেখো ওকে খেলতে বলছে, আরও এত দুষ্টু, ওকে বেঁধে রেখেছে। এখন ব্রেকফাস্ট করছি, লুচি আর ঘুগনি। এখানকার সমস্ত খাবারগুলি খুব সুন্দর, বর আছে। তো এটা হচ্ছে আমাদের রিসর্ট, অঙ্কিতা বিচ রিসর্ট, মন্দারমণি। তো দেখো রিসর্টটা ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। তো এটা 2 সাইড দিয়ে এরকম ডেকোরেশন করা। তো গেটটা চলে যাচ্ছে। আমার খুব পছন্দের একটা জায়গা অঙ্কিতা বিচ রিসর্ট, তোমরা চাইলে এখানে আসতেই পারো। জাস্ট দেখো পুরো ফাঁকা, কোনো কোলাহল নেই, চারিদিকে ঝাউবন। আর এই পাশের এটা 2টো রুম করা, এটা আর একটা কটেজ হয়তো তৈরি হবে, এখনো হয়নি। তো এটা হচ্ছে আমাদের রিসর্টটা, দেখতে থাকো। প্রচুর বড়, মানে অনেকটা এলাকা জুড়ে, কিন্তু রুম খুব একটা বেশি নেই। 4টে রুম আছে, 4টে না 5টা রুম আছে। জাস্ট অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আর একদম ফ্রন্ট সি বিচ, মানে তোমার রুম থেকে বেরিয়েই তোমাকে না অন্য কোনো বিচে যেতে হবে, না মন্দারমণি যেতে হবে, তুমি এখানেই কটেজের সাথেই তুমি একটা বিচ পাচ্ছ। আর এখানে তোমরা আসলে গাড়ি পার্কিং করতে পারো, 2 হুইলার এখানে রাখতে পারো, 4 হুইলারও এখানে রাখার ব্যবস্থা আছে। গেটটা দেখো, গেটটা হচ্ছে এটা। দুপাশে ছোট ছোট ঝাউবন, যেহেতু নতুনই শুরু হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি রিসর্টটা। তো এই যে গেটটা, দুপাশে ঝাউবন, ঝাউ গাছ লাগিয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হবে। আর এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এখানে টেন্ট বসবে, এখনও টেন্ট বসানো হয়নি। আর এই যে ওয়াশরুমগুলো, এগুলো হচ্ছে কমন ওয়াশরুম, যারা টেন্টে থাকবে তাদের জন্য এই ওয়াশরুমটা। দেখো অনেকটা স্পেস আছে, খোলামেলা। পিকনিক করার মতন তো দারুণ স্পট, মানে পিকনিক তুমি আরামসে করতে পারবে এখানে। 50-60 জন এসে ভালো এনজয় করা যাবে। তো উপরে দেখো পুরো ঝাউবন, ওখানে চারিদিকটা দেখাচ্ছি একবার। সাধারণ অসাধারণ সাধারণ লাগছে। একদিনের জন্য এখানে এসে ঘুরে গেলেই মন ভালো হয়ে যাবে। এই সাইডে দেখো ঝাউবন, তুমি যেদিকেই দেখাবে ঝাউ গাছ। এখানে গোল ঘর টাইপের করা আছে, রাত্রেবেলা লাইট জ্বলে। এখানে তোমরা বসে পার্টি বা নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারবে। এখানে 2টো দোলনা আছে, এই যে দোলনা, এখানে একটা লালু শুয়ে আছে, আর এখানে একটা গোল ঘর আছে। আর এই হচ্ছে রিসর্ট, কটেজটা পুরোটাই উডেন। 5টা রুম আছে, আমাদের একদম শেষের রুমটা।
তোমাদের সাথে রুমটাও শেয়ার করব। এখানে একটা গোল ঘর মতন আছে, এখানেও তোমরা পার্টি করতে পারো। এখানে একটা আছে, আর এটা একটা স্টেজ, মানে 25 ডিসেম্বর বা 31 ডিসেম্বর, 1 জানুয়ারি সেগুলোতে এখানে স্টেজ করা হয়। তো আমরা এই জাস্ট কটেজে ঢুকলাম, বর আগে গেছে লাগেজ রাখতে রুমে। এর আগে একবার এখানে এসেছিলাম, তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। আর মামামকে দেখো কোলে উঠবে এখন। তো চলো আবার পরে, এটা হচ্ছে আমাদের রুম, ওখানে আমার বর আর মামাম আছে। তো চলো আমাদের রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করি। যদিও এখন রুমটার খুব খারাপ অবস্থা, মামাম এলোমেলো করেছে। তো এই যে মামাম, তোমরা এখানে দাঁড়িয়ে একটা বিচের পুরো এরকম ভিউ পাবে, দেখো এরকম একটা ভিউ পাবে। তো চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। এটা হচ্ছি আমি। তো এই হচ্ছে রুম। এখানে একটা মিরর আছে, আর এখানে টিভি ছিল, এখন টিভি সম্ভবত নেই। আর তো স্পেশাল যে জায়গাটা, এটা হচ্ছে সেটা, জাস্ট উইন্ডো খুলবে, এক সেকেন্ড, আমার হাতে এত বড় বড় নখ। জাস্ট উইন্ডো খুলবে আর তোমরা সকালে উঠে এই ভিউটা পাবে। জাস্ট দেখো এই ভিউটা পাবে। এখানে বেড আছে, এখন বেডটা এলোমেলো, প্লিজ তোমরা ইগনোর করো, যেহেতু আমরা ছিলাম। তো এখানে এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এসি ফ্যান, নন এসি, এসি দুটো রুমই তোমরা পেয়ে যাবে। এখানে একটা টেবিল আছে, সেন্টার টেবিল, আর এখানে একটা চেয়ার আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের কটেজ। তো মামামকে, মামাম কি করছো? সেই দুষ্টুমি, ও তো প্রচণ্ড এনজয়, খুব ভালো এনজয় করেছে। আর তোমাদের যদি কারো এরকম ছোটো বাচ্চা থাকে, তোমরা আরামসে এখানে আসতে পারো, খুব ভালো এনজয় হবে। এখন বিচে এসছি, মানে আমাদের রিসর্টের সামনেই বিচ, মনে হচ্ছে যেন আমার বাবার বিচ, এরকম একটা ব্যাপার, পুরো ফাঁকা। তো এই যে মাম্মাম, আমার বর, আর পেছনে আমাদের রিসর্টটা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই রিসর্টে আমরা আছি। তো চলো এবার একটু স্নান করবো সমুদ্রে। তো এই যে আমরা সমুদ্রে চলে এসেছি, আর ওই দেখো মামাম জলে চলে গেছে। মামাম ঠান্ডা, হ্যাঁ না বলছি জল ঠান্ডা। তো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি। আমাদের রুমটা তো একদম বিচের সামনে, তো কিছু কলেজ স্টুডেন্ট এখানে পিকনিক করতে এসছে, ওরা ডান্স করছে, আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রুম থেকে, কিন্তু ওরা আমাদের দেখতে পাচ্ছে না। তো চলো তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর ডান্স করছে, ওখানে একটা গ্রুপ আছে, আর এখানে গার্লস গ্রুপ, সম্ভবত বেশ ভালো লাগছে, আমার মজা লাগছে। আর এখানে হয়তো কলেজের টিচার বা ম্যাম বা ওদের গার্জিয়ানও হতে পারে, 3 জন বসে আছেন, ওরা দর্শক। এখানে দেখুন নাচ করছে, দারুণ গান, এসব গানে আগে আমরা নাচ করতাম দশমীতে। গানটা শোনা যাচ্ছে কিনা জানি না, ওগুলোকে দেখো, সব হ্যান্ডসাম স্যার পাহারা দিচ্ছে ওদের। এই যে স্যারগুলো এখানে, গানগুলো কি শোনা যাচ্ছে না? বাবা ফাঁক করবো না, ফাঁক করলে ওরা দেখে নেবে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, স্নান কমপ্লিট। এই যে মামাম রেডি হয়ে গেছে, মামামের ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছে, তোমরা দেখেছো 4টেই উঠেছে। তো চলো লাঞ্চে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা লাঞ্চ করতে এসেছি, আর মামামকে দেখো, মামাম ফুলটা দাও, মা ফুল দেবেন, মামাম দাও ফুলটা। আচ্ছা দিতে হবে না। তো এই বৌদির দোকানেই আমরা লাঞ্চ করি, যতবারই আসি আমরা এখানেই লাঞ্চ করি। যে রিসর্টে আছি ওখানেও থাকা, মানে খাওয়ার ব্যবস্থা আছে আলাদা করে, কিন্তু একবার প্রথমবার এসে আমরা এখানেই খেয়েছিলাম। তো খাবারটা খুব সুন্দর, মানে পুরো বাড়ির ঘরোয়া রান্না। তো সেই কারণে আমরা এখানে এসেছি। তোমরা যদি কখনো অঙ্কিতা
বিচ রিসর্টে আসো তো ওই যে অঙ্কিতা বিচ রিসর্ট, আর একদম পাশেই তৃপ্তি ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে লাঞ্চে ডাল, আলু ভাজা, আলু ভাজা বলছি, ওলকপি ভাজা, পুরো আলু ভাজার মতনই, যদিও টেস্টটা প্রথমে মূলো ভেবেছিলাম। আর এখানে আলু পটলের তরকারি, আর এই যে আমাদের ইলিশ মাছ। তো চলো লাঞ্চ করে নিই। মানে বর খাচ্ছে, মামাম বসে আছে। তাই এটা হচ্ছে আমাদের রিসর্ট অঙ্কিতা ইন। রাতের বেলা ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো জাস্ট অসাধারণ, সাধারণ লাগছে। আর একদম নিরিবিলি, আর আমার প্লাস আমার হাজব্যান্ড দুজনেই আমরা খুব নিরিবিলি পছন্দ করি। মানে এই অতটা ঘিঞ্জি কেওয়াস আমাদের পছন্দ না, যে কারণে আমরা দীঘায় কমফর্টেবল নই। মানে ইভেন এরকম হয়েছে যে কখনো দীঘায় যাইনি বলে আমরা আগেরবার দীঘায় গিয়েছিলাম, এক রাত থেকে আমরা মন্দারমণি ব্যাক করেছি। মানে দীঘাটা আমাদের জন্য নয়, মানে কোনোভাবেই পসিবল না দীঘায় থাকা। তো ওই দেখো, দাঁড়া মামাম। আমার মামাও আজকে প্রচণ্ড মানে খুব এনজয় করেছে ও সমুদ্রে। মানে আমি ভয় পাচ্ছি নামতে, ও কত এগিয়ে যাচ্ছে। লাস্টে আমি আর ওর বাবা ওকে ট্রেনের পেছনে নিয়ে আসছি, এগিয়ে আসছে। আমাদের এই ঘোরার প্ল্যানিংটা ছিল অ্যানিভার্সারিতেই, যেহেতু আমাদের 7 তারিখ অ্যানিভার্সারি ছিল, ভেবেছিলাম 7 তারিখই আমরা বেরোবো। তো ওই যাই হয়, কাজের জন্য আমরা বেরোতে পারিনি। তো 8 তারিখ আজকে বেরিয়েছি, ভালো লাগলো। আর আমি আর আমার হাজব্যান্ড প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, আর যখনই একটু আমরা অফ পাই তখনই মনে হয় যে মানে কোলাহলের মাছ থেকে বেরিয়ে যদি একটু প্রকৃতির মাঝে থাকা যায়। মানে কখনো কখনো বাড়ি চলে যাই, আবার কখনো কখনো মন্দারমণি আসি, বা অন্য কোথাও যাই ঘুরতে, লালকাঁকড়া বিচ। যেহেতু কাছাকাছি না, 1-2 দিনের জন্য এটাই আমাদের পক্ষে বেটার হয়। যেহেতু ছুটিটা তো লং রেজের জন্য থাকে না, কিছুদিন ছুটি থাকে, হয়তো 1 দিন কি 2 দিন। তো এই দেখো বেশি অনেক বকবক করে ফেললাম। এটা হচ্ছে আমাদের রিসর্টের ভিউ, জাস্ট অসাধারণ। মানে এখানে মনে হচ্ছে আমি একা। আর সমুদ্রের আওয়াজ আমি জানি না তোমরা পাচ্ছ কি না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন সকালে ঘুম থেকে উঠবো তখন তোমাদের সাথে ভিউটা শেয়ার করব। তো মনে হবে সমুদ্র আমার জানলার নিচে। তো দেখো কটেজগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা, বিভিন্ন রকমের বিভিন্ন কালারফুল লাইট দিয়ে সাজানো, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা এরপর চলে যাব মন্দারমণিতে ঘুরতে। তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একবার রিসর্টের নাইট ভিউটা শেয়ার করে নিই। দিনের ভিউটা তো সত্যিই খুব ভালো লাগে, চারিদিকটা আলো হয়ে থাকে। আর রাতের ভিউটা দেখো একদমই অন্যরকম। তুমি চারিদিকে তাকাবে যে পুরো অন্ধকার আর অন্ধকার, তার মাঝখানে ছোট্ট একটা বিচ, সেখানে আর কি আমাদের এই কটেজটা। তো অসাধারণ লাগছে। ভ্যা ভ্যা করে কাজে রেডি হয়েছে। চলো চলো মামাম আসো, চলো। তো আমরা এখন মন্দারমণি সি বিচে যাচ্ছি, ওখানে একটু টাইম স্পেন্ড করব, তারপর রাত্রে এসে ডিনার করব, ঘুমিয়ে পড়বো, আবার সকালে বাড়ির জন্য বেরিয়ে যাব। তো চলো মন্দারমণি বিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি মন্দারমণি সি বিচে, এখন এখানে ফুচকা খাবো, তারপর মাছ ভাজা খাবো, আর দেখো আমার পুরি। তো চলো ফুচকা খেয়ে নিই, তারপর আবার তোমাদের এখানে ফুচকা খাবো। আর মামা আজকে তুমি খুব দুষ্টু করছো। দেখো দোকান বসেছে অনেক। তো চলো আমরা বিচের দিকে যাই। আর এখানে ভুট্টা, পেয়ারা, ফুচকা বসেছে, ফুচকা খেলাম, সত্যি বলতে খুবই ভালো লাগলো। মানে আমাদের কলকাতাতে তো পেঁয়াজ টেয়াজ এগুলো দেওয়া হয় না, 10 টাকারই খেয়েছি, ইচ্ছে ছিল আরও অনেক খাবার, 10 টাকার খেয়েছি। বিকাশ আবার মাছ ভাজা খাবো, ওখানে দেখো মাছ ভাজার দোকান বসে আছে, সেই কারণে 10 টাকার খেয়েছি। আয় মামাম, মাছ ভাজাগুলো তো অনেক সময় ওই দিকটায় বসে, আজকে এখানে বসেছে। ওই দিকটায় বসে না, এখানে তো দেখিনি কখনো। খেয়েছে, তুই যে বললি মাছ ভাজা খাবি বলে আমার নিয়ে আসলি। এখন চলে এসেছি মাছ ভাজা খেতে। প্রথমেই খাবো লোটে ফ্রাই, গোটা গোটা লোটে, তারপরে বাদ বাকিটা দেখা যাক কি খাই।
এখানে মামা বসে আছে। এদিকে এদিকে দেখো মামা একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। তো ওখানে লোটে ফ্রাই হচ্ছে। নিতে পারছে, যাচ্ছি আমি যাচ্ছি। তো এই যে পেয়ে গেছি আমি গরম গরম লোটে ফ্রাই, তো টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। গরম গরম লোটে ফ্রাই, খুব ভালো লাগছে খেতে। খুবই গরম। এটা 2 লিটার, দুটো। এখন চলে এসেছি চায়ের দোকানে, একটু চা খাবো, তারপর মার্কেটে কিছু কেনাকাটা করব। দিয়ে দাও, তুমি খাবে তো? ও তাহলে একটা দিন, দাদা খাবে না। তো এখন মাছ ভাজা খাওয়ার পর একটু চা খাচ্ছি চায়ের দোকান থেকে। তো এখানে দেখো কি সুন্দর পার্লসের সব বিভিন্ন ইয়ে করা আছে, মানে অনেক ব্যাগ আছে, ব্যাগের দোকান। আর এই একটা জুয়েলারি শপ। শোপিসগুলো দেখো জাস্ট অসাধারণ। মামাম কোথায় গেল? তো মামাম একটু ব্যাগ নেব, তাই ব্যাগের কাউন্টারেই এসছি। কত এখানে অ্যানিমালস আছে না, কত অ্যানিমালস আছে এখানে, পার্টস আছে। আমি আর মামা এখন ডান্স করছি, পুরো ফাঁকা। এবার অফ করে দাও, এবার দেখা। মামকে ছাড়ছে না, দেখ না। আমাদের আরো ভিডিও করো। খাবি যাচ্ছি মামা। তোমার কেমন লাগলো ঘুরে মন্দারমণি? ভালো, খুব ভালো লাগলো। বলো, জায়গাটা ভালোই লাগে, নিরিবিলি, আরো বেশি ক্যাওয়াজ তো আমাদের কারোরই পছন্দ না। আমরা সবসময় একটু ফাঁকা ফাঁকা খুঁজি, যেহেতু আমার মাম্মাম যেখানে এনজয় করতে পারবে না সেখানে আমাদেরও মনে হয় এনজয় করার কোনো জায়গা নেই। যেখানে ও ভালো থাকে আমরাও ভালো থাকি। এখানে দেখো কি সুন্দর হাঁটছে ও। তো এদিকে দেখো এই টাইপের গোল গোল ঘর টাইপের করা আছে, তোমরা এখানে আসলে এখানে বসে পার্টি করতে পারো। ওখানে অনেকে বনফায়ার করছে, সেগুলো এখানে অ্যাভেলেবেল। ওখানে দুটো দোলনা আছে, দোলনাতেও এনজয় করতে পারো। মামা তো দোলনা চড়ছিল বলো তখন। আর এটা হচ্ছে কটেজ, রুম খুব বেশি নেই। কটা রুম আছে বেশ এখানে? 5টা রুম আছে। মানে 5টা রুম যদি পুরো ভর্তিও হয়ে যায় তাও হ্যাঁ 5টা রুম আছে, 5টাই উডেন। আর সব কটা রুম যদি ভর্তিও হয়ে যায় তাও এখানে অত ক্যাওয়াস হবে না, যেহেতু রুমটাই কম। দেখো কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে, অসাধারণ অসাধারণ। আর আমরা যে রুমটায় আছি সেই রুমটা তো তোমরা দেখেছো, সেই রুমটা হচ্ছে পুরো বিচ ভিউ যাকে বলে, মানে জানলা খুললেই সমুদ্র মনে হবে আমার জানলার নিচে। ওটা হচ্ছে পুরো বিচ ভিউ রুম। তো আমরা যখনই আসি, মানে এই নিয়ে 2বার এসেছি এখানে, মানে 3-4বার এসেছি, তবে এই রিসর্টে 2বার। আমরা প্রত্যেকবার ওই কোনা রুমটাই নেওয়ার চেষ্টা করি, তাই না? ওই রুমটা বেশি ভালো। এসেছি ডিনার করতে, প্রায় 10টা বাজে। ডিনার করবো, তারপর রুমে যাব। দেখা যাক ডিনারে কি আছে, যদিও সিম্পল কিছুই খাবো। সি বিচ থেকে মাছ টাছ খেয়েছি। এটা সকালে যাকে তোমরা দেখেছিলে
মানে এই দোকানটা আর কি যার এই বাড়ির ভেতরে ওই বাড়িরই বেবি এটা। ভাই হয়, ছোট ভাই। দেখো চুল ধরে টানছে, দেখো তো, এই টানে না টানে না টানে না। তো ডিনার আমাদের আলু ভাজা, ডাল, এটা একটা নিরামিষ তরকারি, এটা একটা পটল আলুর তরকারি আর ডিমের অমলেট, সিম্পল। এই যে নান্টু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণিতে ডে টু আর বলে কিছু নেই, আজকেই ব্যাক করবো যদিও। তো দেখতে পাচ্ছ এটা আমাদের রুমটা তো তোমার সাথে আগেই শেয়ার করেছি। এটা হচ্ছে সমুদ্র। এখন একটু চা খাচ্ছি, একটু সমুদ্রে যাব, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব মন্দারমণি থেকে। আবার কিছুদিন পর চলে আসবো আবার, যদিও মাসে 1-2 বার তো আসতেই হবে, নাহলে তো মজা নেই। তো ঠিক আছে, চলো টাটা সবাই। এখন চলে এসেছি বিচে, বিচ পুরো ফাঁকা। এখন বিচটা দেখি না, পুরো ফাঁকা, নৌকো আর নৌকো, বিচ পুরো ফাঁকা। আর এখানে খোলা সমুদ্র, জল প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মামাকে দেখো ঠান্ডা জলে কিভাবে পায়ে গিয়ে গিয়ে যাচ্ছে, দেখো সবাই মামা কিভাবে যাচ্ছে, ওর কোনো ভয় নেই। দেখো দেখো, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তোমরাও যদি এরকম ফাঁকা সি বিচে এনজয় করতে চাও, চটপট চলে এসো লালবাগ বিচে। ফাঁকা সি বিচ এনজয় করতে আমার থেকে ঘোরা। ফাঁকা সি বিচ তোমরাও যদি আমার মতো এনজয় করতে চাও তো চলে আসো মন্দারমণি সি বিচে। মন্দারমণিও না, মন্দারমণি সি বিচ থেকে এখান থেকে আরো 4-5 কিলোমিটার দূরে লাল কাঁকড়া বিচ বলতে পারো, এটা লাল কাঁকড়া ভর্তি বলতে। এখানে চলে এসো আর মনে হবে সমুদ্র আমার, আর কারণ না, কেউ নেই, আসলে আমি একা। তো চলো আমরা একটু এনজয় করে নিই, তারপর ব্রেকফাস্টে আবার তোমাদের সাথে দেখা করবো। হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। তোমরা জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। এখন দাঁড়িয়েছি, একটু কদবেল মাখা খাবো, আরও দেখা যাক আমরা কি খাই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর মামাকে দেখাচ্ছি, মামাম এখানে দাঁড়িয়ে আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এবার আমরা বাড়ি ফিরি। সবাইকে টাটা।